নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি। এই জুলাই মাসটি কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। আলোচনাটি মন দিয়ে শুনবেন এবং আমাদের ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে সবচেয়ে বড় যে সুখবর সেটা হলো ইতিমধ্যেই কেতু কিন্তু আপনার রাশি থেকে সরে গিয়েছেন। ফলে কন্যা রাশিটা কিছুটা কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছেন। কন্যা রাশি কিন্তু এখন কিছুটা স্টেবল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং হেলথের দিক থেকে এবং ডিসিশন মেকিংয়ের দিক থেকে এবং মানসিক স্থিতিশীলতার দিক থেকে তারা কিন্তু আগের থেকে অনেকটাই স্টেবল হয়ে গিয়েছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের শারীরিক ক্ষেত্রের অবস্থা ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাচ্ছে। কন্যা রাশি তার পুরনো আত্মবিশ্বাস কিন্তু ফিরে পাচ্ছেন। কনফিডেন্ট লেভেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে কন্যার আরও অনেকটাই বেশি স্টেবিলিটি ভাবটা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দশমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে কন্যার কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে অনেকটাই বাড়িয়ে তুলেছেন। সেই সঙ্গে সঙ্গে কন্যার স্বামী কিংবা স্ত্রীর এদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতর দেখা যাচ্ছে। বিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সপ্তমভাবে পঞ্চমপতি শনির অবস্থান এটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই শুভ। তবে এই সময় এই মুহূর্তে শনির উপরে যে মঙ্গলের অষ্টম দৃষ্টির কারণে হঠাৎ একটা বিপদের সম্ভাবনা, সেই বিপদ আপনার স্বামী অথবা স্ত্রীর আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সেগুলোও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সপ্তমভাবে মঙ্গল দৃষ্টির কারণে শনির অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কন্যার কিছুটা কোনো কিছু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই ক্ষেত্রটিতে কিছুটা সাবধানতা কিন্তু কন্যাকে অবশ্যই অবলম্বন করতে হবে। তার সঙ্গে সঙ্গে বাইক চালানোর সময় কোমরে একটা আঘাত লাগা বা গাড়ি কোনো কিছু চালানোর সময় একটা কোমরে চোট বা আঘাত লাগার ব্যাপারটাও কিন্তু থাকছে বা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে। কন্যাকে কিন্তু এই বিষয়ে কিছুটা সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। অল্প বিস্তর শরীরচর্চা অবশ্যই করা যেতে পারে। হঠাৎ ব্যয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। অষ্টমপতি মঙ্গল দশমভাবে অবস্থান করে রয়েছেন। 24 তারিখ পর্যন্ত মঙ্গল দ্বাদশে অবস্থান করবেন। এরই মধ্যে 22শে জুলাই মঙ্গল কেতু ঘনিষ্ঠ সহাবস্থানে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু হঠাৎ একটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। বিপরীত রাজযোগের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে চলেছে। পরিশ্রম এবং সেই পরিশ্রমের মাধ্যমে একটা ভালো কিছু রিটার্ন বা একটা ভালো কিছু উন্নতির পথে এগোতে দেখতে পাওয়া যাবে কন্যাশ্রীকে। মানসিক অস্থিরতা অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা বা সংযোগ সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মা কিংবা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে কন্যা কিন্তু পড়তে পারেন। যাদের রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের শরীরে হঠাৎ করে একটা খারাপ হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে। 24 তারিখের পর কিছু কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষেরা। রিলেশনশিপে একটা ইস্যু বা একটা সমস্যার সৃষ্টি হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। তবে যেহেতু দশমভাবে বৃহস্পতি এবং ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে, কর্মক্ষেত্রে বা প্রফেশনালের জায়গাগুলি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভীষণভাবে ইম্প্যাক্ট বা প্রকট মাত্রায় আমরা দেখতে পাবো। যেহেতু বুধের দ্বারা প্রভাবিত এই রাশি, তাই এই রাশির জাতক বা জাতিকারা অনেকটাই বুদ্ধিমান এবং অত্যন্ত পরিশ্রমী এবং ভীষণ ক্রিয়েটিভ এবং এরা সবাইকে নিয়ে চলার মানসিকতা এদের মধ্যে থাকে। সব কিছু কাজকর্ম করতে এরা পছন্দ করে। প্রাকৃতিক এই মানুষগুলি তাদের শরীর কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে পছন্দ করে। দ্বাদশে মঙ্গল এবং কেতুর সহাবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। দ্বাদশপতি দশম এবং একাদশপতি ভাব নিয়ে অবস্থান করে রয়েছেন। শরীরের দিক থেকে কিছুটা সমস্যার সম্ভাবনা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। শরীরটাকে ভালো রাখার চেষ্টা সেটা কিন্তু কন্যাকে করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলার চেষ্টা সেটা কিন্তু
কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। বেনিয়মী হওয়ার কারণে শরীরে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। মানসিক অস্থিরতা বা মানসিক সমস্যা থেকে অনেকটাই নেগেটিভিটিটা ফ্রি করবার চেষ্টা সেটা কিন্তু আপনাদের করতে হবে। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, কিন্তু জুলাই মাসের পরীক্ষাপত্র থাকলে একটু সাবধানতা অবলম্বন আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজেকে ফিট রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ষষ্ঠভাবে আপনার রাহু অবস্থান করার কারণে আপনার লোভটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। খাদ্যের প্রতি আকর্ষণ বা আসক্তি সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। এই অতিরিক্ত খাওয়ারের প্রতি আসক্তি হওয়ার কারণে একটা পেটের সমস্যাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে, কারণ ষষ্ঠভাবে রাহু বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। উটকো ঝামেলা, ছোটোখাটো অশান্তি সেগুলো কি আপনাকে বেশ কিছুভাবে বিরক্ত বা বিভ্রান্ত করে তুলতে পারে। এই সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা তো অবশ্যই রয়েছে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি বৃদ্ধিরও সংযোগ সেটাও কিন্তু দেখা যাচ্ছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছেই, তবে কোনো মানুষের সাপোর্ট এটা কিন্তু ব্যাপকভাবে কাজ করবে আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে আরও অনেকটাই বাড়িয়ে তুলবে। বন্ধু বান্ধবের সূত্রে বিদেশ যাওয়া, বিদেশে চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কন্যার ক্ষেত্রে। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ইচ্ছা থাকুক বা না থাকুক, বিভিন্ন খাটাখাটনির মাধ্যমে আপনি আরও অতিরিক্ত পরিশ্রম করতে চাইবেন এবং শরীরটাকে আরও খাটাতে চাইবেন। টাকা জমাতে হবে, সেভিংস করতে হবে, এই বিষয়ে আপনাকে একটু নজর রাখতে হবে। কোনো কিছু ট্রেডিং বা এগুলো যদি কিছু করতে চান তবে সেই বিষয়ে আপনাকে আরও একটু সচেতন হতে হবে। মানুষের কথা শুনে ট্রেডিং এই ব্যাপারটা কিন্তু ভীষণই বিপজ্জনক, তবে কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি সেটা তো অনেকটাই রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। যারা গৃহনির্ভর ব্যবসা করেন এবং বাড়িতে প্রচুর জিনিসপত্র স্টক করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টকগুলি মেনটেন করার চেষ্টা বা মেনটেন করতে আপনাদেরকে হবে। ঝড় জল বৃষ্টি ইত্যাদির মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ অশান্তি এগুলো কিন্তু হতেই পারে। পূর্ণ প্রচেষ্টা করে আপনাদেরকে এগুলো ঠিকঠাক রাখতে হবে। প্রেম ভালোবাসা বিয়ে ইত্যাদির ক্ষেত্রে কন্যা রাশি কিন্তু একটু বেটারমেন্ট বা একটু ডিপ্রেশনের দিকেও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক তেমনইভাবে প্রেমিক কিংবা প্রেমিকার আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাটাচমেন্ট বাড়ারও সম্ভাবনা সেটাও রয়েছে। 6th হাউসে আপনার রাহু কিন্তু অবস্থান করে রয়েছে, এর কারণে আপনি কিন্তু কিছুটা বাড়তি কথাবার্তা বলে ফেলতে পারেন। এর কারণে আপনার শত্রুর সংখ্যাও কিন্তু বেড়ে যেতে পারে। এই বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বিবাহ জীবন সেটা কিন্তু মাঝারি, স্বামী স্ত্রীর এদের শারীরিক সম্পর্ক বা অল্প বিস্তর খারাপ হতে পারে। শনি সপ্তমে রয়েছে, ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে একটু কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনারা। তারই সঙ্গে সঙ্গে একটা খেয়াল রাখতে হবে একটু ছোট ছোট বিষয় নিয়ে একটু ভারী বড় করে আকার ধারণ করার বা সেই নিয়ে একটা সমস্যা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। যেহেতু নিজের অ্যাক্টিভিটি বা নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, না হলে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু দ্রুত লেগে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছেই। সেগুলোকে ভালোভাবে বুঝে জেনে শুনে মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। কর্ম তৎপরতা সেটা কিন্তু অনেকটাই বাড়বে এবং নিজের শিক্ষাক্ষেত্রে নিজেকে কর্মক্ষেত্রকে আরও একটু বিস্তারিত করে বাড়াবার চেষ্টা সেটা কিন্তু কন্যাকে অবশ্যই করতে হবে। হঠাৎ করে কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং মনের ইচ্ছার বিরুদ্ধে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়তে পারেন আপনারা। নিজের প্রতি খেয়াল অবশ্যই রাখতে হবে। ভুল সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তটিকে ঠিক করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটা তো অবশ্যই রয়েছে। পুরনো কোনো সম্পর্ক সেটা আবার জেগে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নতুন কোনো পেশার আরেকটা দিক বা আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন বা নিজের পরিচিতি বা প্রচারটাকে আরোটা অনেকটাই বাড়িয়ে তুলতে পারেন। কিন্তু মাসের প্রথম 10 দিন একটু সাবধান অবশ্যই আপনাকে থাকতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না। সন্তান ভাগ্য মাঝারি,
সন্তানের এডুকেশনের ক্ষেত্রে একটু অতিরিক্ত বৃদ্ধির বা ব্যয় বৃদ্ধির একটা সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু অতিরিক্ত এক্সপেকটেশনের কারণে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। টাকা পয়সার দিক থেকে একটু চাপে পড়ার প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে নিজের উপরে, নিজের অস্তিত্বের উপরে, নিজের অবস্থা এবং নিজেকে বিপন্ন করে কোন কাজটিকে করা সঠিক হবে সেইটা নিয়ে আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ষষ্ঠভাবে রাহু অবস্থান করার কারণে আবার রাহুর ওপরে মঙ্গলের দৃষ্টি, আইনি জটিলতা সৃষ্টি হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে। একটু যেহেতু আইনি জটিলতা বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। কোনো কিছু কাজ করবার আগে একটু চিন্তা ভাবনা করে আপনারা করার চেষ্টা করবেন। নিজেকে নিজের খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজেকে আরও একটু বেটারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের কন্যা রাশির সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।